গোপঘাট এসে দেখলাম যে আমাদের কিছু ছোট ভাইদের সাথে দেখা, এরা হচ্ছে আমাদের মাদ্রাসায় পড়তো, মানে এরা হচ্ছে আমাদের জুনিয়র। তা আজকের দিনের চারিপাশের ওয়েদার পরিবেশটা দেখুন, কত সুন্দর পরিবেশ। তো আমরা যে 5 জন নৌকাতে রয়েছি, আমরা 5 জনই সবাই একই মাদ্রাসায় পড়তাম। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। এখন বন্ধুকে বললাম, বন্ধু আমার কাছে একটু বৈঠাটা দিয়ে আমি একটু নৌকা চালাই। তো বন্ধুর কাছ থেকে বৈঠাটা নিয়ে আমি একটু নৌকা চালানো শুরু করলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা একটু বের হলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আমি, আমার মামা আর আমার বন্ধু মিলে সাইকেল নিয়ে বের হলাম আমরা। তো আজকে আমরা যাবো হরিণখোলের বিড়ে ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর, আপনারা না দেখলে বুঝবেনই না। তো চলেন যাওয়া যাক। তো এমনিতে আমার এই ব্লগিং চ্যানেলে অনেকদিন ধরে ব্লগ ভিডিও ছাড়া হয় না, যার কারণে ভিডিওতে খুব একটা ভিউ হবে না সেটা আমি জানি। এমনিতে আমার কোনো ভিডিওতে ভালো মতো ভিউ হয় না। তো যাই হোক, সেই কথা বাদ দেন। আজকে আমরা 3 জন একসাথে হলাম কিভাবে সেই কথা জানাই আপনাদের সবাইকে। তো আমার নানি বাড়িতে ছোট একটা মিলাদ ছিল, যার কারণে আমার বন্ধুকেও দাওয়াত দিলাম। বন্ধুকে দাওয়াত দেওয়ার পরে বন্ধুকে নিয়ে আসলাম আমার নানি বাড়ি। তারপরে আমরা একটু প্ল্যান করলাম যে হরিণখোলের বিড়ে একটু যে ঘুরে আসি আমরা। তো যেই কথা সেই কাজ, আমরা হরিণখোলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার নানি বাড়ি হচ্ছে কাশীনাথপুর। কাশীনাথপুরতে এখন গোপঘাট আছি। গোপঘাট এসে দেখলাম যে আমাদের কিছু ছোট ভাইদের সাথে দেখা, এরা হচ্ছে আমাদের মাদ্রাসায় পড়তো, মানে এরা হচ্ছে আমাদের জুনিয়র। তো ওদের সাথে একটু কথা বললাম, কথা বলে আবার আমরা রওনা দিলাম হরিণখোলের উদ্দেশ্যে। তো শুরু থেকে আমি আপনাদের কাছে কিছু কথা বলে রাখি, আমি আগে থেকে ছোট ছোট কিছু নাটক বানাতাম। আমাদের আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর এখন কিছু ফানি ভিডিও বানাই, ওই ফানি ভিডিও চ্যানেলের লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা যদি পারেন, জোর জবরদস্তি না, যদি পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। 2টা চ্যানেলেই সাবস্ক্রাইব করে আসবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। তো আমরা এখন গোপঘাট গ্রাম পার হয়ে এখন উজানদিয়া গ্রাম আছে। এখানে আমার একটা বন্ধু আছে, ওকে আমাদের সাইকেলে উঠাই নিলাম। তো আর একটা কথা, কিছু মানুষ জানেন যে আমি গোপঘাট মাদ্রাসায় পড়তাম। সেই গোপঘাট মাদ্রাসায় পড়াকালীন আমি উজানদিয়া একটা বাড়ি আমি লজিং খাইতাম, মানে ওই বাড়িতে আমি খাবার খাইতাম। আর একটা কথা না বললেই না, যে উন্না এত ভালো তা বলার বাইরে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলার পর এখন হরিণখোলে চলে আসলাম। এখন আমরা একটু নৌকা উঠবো, এই যে নৌকা উঠে গেছি আমরা। এখন আমরা যে সময় হরিণখোলে এসে পৌঁছালাম, তারপর আমরা নৌকা পাচ্ছিলাম না। তো নৌকা পেলাম কিভাবে, আমার পিছনে যে দাঁড়ায় রয়েছে ওর নাম জায়েদ, ও পাশে একটা মসজিদে নামাজ পড়াই। তো ওই আমাদের নৌকার ব্যবস্থা করে দিল। যাক আলহামদুলিল্লাহ, নৌকা পেয়ে আমাদের অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো নৌকাতে উঠে আমরা সবাই ফোন বের করলাম ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। আর আমাদের ভিতর সবার ফোন নাই, যে জায়েদ দেখতেছেন ইমাম সাহেব, ওর ফোন নাই। তো আজকের দিনে ওই আমাদের মাঝি আমাদের আজকে ঘুরে নিয়ে বেড়াবে। তো আজকের দিনের চারিপাশের ওয়েদার পরিবেশটা দেখুন, কত সুন্দর পরিবেশ। তো আমরা যে 5 জন নৌকাতে রয়েছি, আমরা 5 জনই সবাই একই মাদ্রাসায় পড়তাম, গোপঘাট মাদ্রাসায় পড়তাম আমরা সবাই। আর আমাদের ভিতর 2টা বন্ধু হচ্ছে চাকরি করে, আর একটা বন্ধু কিছুদিন পরে বিদেশ যাবে। আর আমি আর মামা কোনো চাকরি মাকরি কিছুই করি না। আমরা এখনো পড়ালেখা চালাই যাচ্ছি। ইনশাল্লাহ দেখি একদিন কবে শেষ হবে আর কবে চাকরিতে যাব। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আর মামার জন্য, আর আমাদের বন্ধু বান্ধব সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা অতি দ্রুত সফলতা অর্জন করতে পারি। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। এখন বন্ধুকে বললাম, বন্ধু আমার কাছে একটু বৈঠাটা দিয়ে আমি একটু নৌকা চালাই। তো বন্ধুর কাছ থেকে বৈঠাটা নিয়ে আমি একটু নৌকা চালানো শুরু করলাম। তো যাই হোক, অনেকক্ষণ নৌকা চালালাম, এখন একটু ভালোই লাগতেছে। তো মাঝির কাছে আবার বইটাটা ফেরত দিয়ে এখন আমি একটু বসে পড়লাম এখানে, মানে নৌকাতে আবার বসে পড়লাম আমি। আমার ছবি তো লাগে এই সাগর পারে। তো যাই হোক, অনেকক্ষণ নৌকাতে ঘুরলাম ফিরলাম, অনেক ছবি তুললাম, অনেক ভালো লাগলো, অনেক মজা লাগলো আমাদের কাছে। তো এখন যাদের নৌকা তাদের নৌকা ফেরত দিতে হবে, যে ওইখানে ওরা বসে রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখন চলে যাব, মানে নৌকা ছিল উপরে চলে যাব, উপরে যে কিছু ছবি মুভি তুলে তারপর আমরা আবার বাসায় চলে যাব। আর যে সময় আমরা বিলের ভিতর ছিলাম, ওই সময় আমার বন্ধু কিছু শাপলা খুঁটে নিয়েছিল, মানে কিছু শাপলা উঠাই নিয়েছিল। সেই শাপলা দিয়ে এখন ছবি তোলা শুরু হয়েছে, মানে সবাই এখন শাপলা দিয়ে ছবি তুলবে। আর যখন শাপলা দিয়ে ছবি তোলা শেষ হলো, তখন আমরা পাশে একটা জায়গায় চলে গেলাম। পাশে দেখেন যে কত সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে। তো এখানে এসে শান্তি নেই, এখানে সবাই ছবি তোলা শুরু করেছে। সবাই যেহেতু ছবি তুলতেছে, আমি কি করব, আমিও কিছু ছবি তুলে নিলাম এখান থেকে। আর যখন ছবি তোলা শেষ, এখন আমরা চলে যাবো আবার সবাই সাইকেলের কাছে চলে আসছি। আমি সাইকেলে উঠে গেলাম এখন।
আর যখন সাইকেলে উঠে চলে যাচ্ছিলাম ঠিক তখন ওই ছোটো ভাইরা চলে আসলো সামনে, মানে আমার মাদ্রাসার কিছু ছোটো ভাইরা ওরা ওইদিকে ঘুরতে আইছে। তারপরে ওদের সাথে দাঁড়ায় কিছু গল্প করলাম, কিছু কথা মতো বলার পরে এখন আমরা আবার চলে যাচ্ছি। আর আজকের দিনটা কিন্তু অনেক মজা ছিল। আর কার যদি ইচ্ছা হয় যে এখানে ঘুরতে আসার তাহলে অবশ্যই আসবেন। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা, আর কারো যদি মন চায় অবশ্যই আসবেন ইনশাল্লাহ।